আর যারা আলেমদেরকে অসম্মান করে তাদের অবস্থাটা বুঝছেনই তো, বুঝেননি? এটাকে নতুন করে বলা লাগবে? বহু আলেমকে জেলে দেওয়া হয়েছে, বছরের পর বছর আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু কি দেন না? ছেড়ে দেন না। আল্লাহ সহ্য করতে পারেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বহুদিন পূর্বে বলে গেছেন, লুহুমুল উলামায়ে মাসমুমা, আলেমদের গোশত, আলেমদের অবস্থানটা বিষক্রিয়ার মতন। মান শান্নাহা মারিদা ওয়া মান আকালা মাতা। যে আলেমদের গোশত শুকে, ওই ব্যক্তি চির রোগী হয়ে যায়। ওয়া মান আকালাহা মাতা। আর যে আলেমদের গোশত খায়, অর্থাৎ আলেমদের সম্মান নিয়ে সিনিমিনি খেলা করে, সে ক্যান্সারে আক্রান্ত হয়। সাবধান। এই জন্য আলেমদের সম্মান করা, এটা রাসূলের হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ওয়াক্কারা আলিমানা, যে ব্যক্তি বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে এবং আলেমদের ভালোবাসে, ওই ব্যক্তি কেবল আমার অন্তর্ভুক্ত। আর যে ভালোবাসে না, সম্মান করে না, আর যে ছোটদের স্নেহ করে না, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা আগে থেকে যেভাবে আলেমদের শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা এটা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।